আমি একটা বক্তব্য শোনাবো এক সেকেন্ড। আমি একটা বক্তব্য শোনাবো। এর আগে আমি ট্রেনটা নিয়ে কথা বলছিলাম। কংগ্রেসের নেতা দিগ্বিজয় সিং পুলওয়ামার পর একই প্রশ্ন তুলেছিলেন, প্রমাণ কোথায়? দেশের সেনাবাহিনীর কাজ কোথাও গিয়ে অপারেশন করার পর দেশের রাজনৈতিক নেতাদের জন্য সেখান থেকে ভিডিওগ্রাফি করে নিয়ে আসা। কোন অপারেশন এটা হয়েছে? এখন রিসেন্ট হচ্ছে। এর আগে যতগুলো অপারেশন হয়েছে সেই সময় দেশের সেনাবাহিনী হাতে ক্যামেরা নিয়ে যেত। এতে অপারেশন এবং ট্যাকটিক্যাল যে এক্সপার্টিস তার উপর এফেক্ট পড়ে। তার কারণ হচ্ছে দেশের সেনাবাহিনীর উপর একটা অ্যাডিশনাল চাপ থাকে যে আমাকে বাড়ি গিয়ে প্রমাণ করতে হবে যে আমি এই টার্গেটে মেরে এসেছি। এইটা কি তাদের কাজ? দিগ্বিজয় সিং কি বলেছেন শুনবো, তারপর যাবো স্যারের কাছে। শুনুন। पुलवामा की घटना हुई, 40 से ज्यादा हमारे सीआरपीएफ के लोग मारे गए। आज तक उस घटना की जानकारी न संसद में उन्होंने पेश की, न जनता के सामने रखी। सर्जिकल स्ट्राइक की बात करते हैं कि हमने इतने लोग मार गिराए, लेकिन प्रमाण कुछ नहीं, केवल झूठ का पुलिंदा से ये राज कर रहे हैं। ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন। আমি কোনো পলিটিক্যাল প্রশ্ন আপনাকে করব না স্যার। আমার প্রশ্ন হচ্ছে, দেশের মধ্যে এরকম পরিস্থিতিতে, ইমার্জেন্সি পরিস্থিতিতে, বিপর্যয়ের পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, আমাদের এক হয়ে থাকা প্রয়োজন স্যার। দেশের সেনাবাহিনী একটা অপারেশন করে আসার পর তাদেরকে বলা, কি ভিডিও করে এনেছো, তোমরা কি করেছো? এইটা কি সেনাবাহিনীর জব রোলের মধ্যে পড়ে স্যার? তারা নিজেদের জন্য করতে পারে, কিন্তু মানুষকে প্রমাণ করার জন্য, রাজনীতিবিদদের দেখানোর জন্য ভিডিও করে নিয়ে আসা, ইজ দিস হোয়াট দে আর সাপোজ টু ডু? এটা তাদের করার কথা। এইটা দেশের শত্রুপক্ষের হাতে অস্ত্র তুলে দেওয়া নয় স্যার? বলুন। আমি প্রথমে পাবলিকদের জন্য বলতে চাই কি, যখন কোনো অপারেশন প্ল্যান হয়, এইটা এই নয় কি আমি চায়ের টেবিলে বসে অপারেশনটা প্ল্যান হলো আর তারপরে আমরা কিছু পারমিটেশন কম্বিনেশন করে গিয়ে আমরা আগে গিয়ে কাজ করলাম আর করলাম না, এই টাইপের হয় না। এটা পুরো একটা প্ল্যান্ড অপারেশন হয়। আর তার মধ্যে ইনভলভমেন্ট অনেক লেভেল থেকে হয়, ছোটো থেকে নিয়ে ওপর অবধি অফিসারদের লেভেলের ইনভলভমেন্ট হয়। আর যখন হয় তো প্ল্যান যখন হয়েছে, একটা ডেট আর টাইম ফিক্স হয়, সেটাই যখন বর্ডার ক্রস করে আমাদের সৈন্যরা শত্রু দেশের দিকে যায় আর ঢোকে, তো ওই পুরো টাস্কটাকে কমপ্লিট করা হয়। আর কমপ্লিট করার পরে যখন ওরা ফেরত চলে আসে, অনেক সময় ক্যাজুয়ালিটিস হয়, অনেক সময় ক্যাজুয়ালিটিস হয় না। আর ফেরত চলে আসার পরে একটা ডিব্রিফিং হয়, একটা পরিকল্পনাটা ঠিক করে গেছে কি না, প্রত্যেক লোককে জিজ্ঞেস করা হয় তুমি কি করেছো, তোমার কেমন হয়েছিল, তোমার কি কোথায় ওই অসুবিধে হয়েছিল, সব কিছু একটা ফিডব্যাক নেওয়া হয়। আর সেই ফিডব্যাকের ওপরে আমাদের অন্য অপারেশনসগুলো ডিপেন্ড করে। ঠিক আছে? তো এখন এই কাজগুলো কেউ ঘরের মধ্যে বসে ইয়া জঙ্গলে গিয়ে করে ফেরত আসতে পারে না। এই এত ডিটেলসে জিনিস ডিব্রিফিংটা হয়, জিজ্ঞেস করা হয়। তো তাতে এই নয় কি হ্যাঁ আমরা গেছিলাম, আমরা করেছি। আর প্রুফ ওই মাইক্রো সেকেন্ডস, মিনিটসের মধ্যে ভলিউম অফ ফায়ার দেখুন আপনার সামনে, আর চারদিকে গুলি চলছে। তার মধ্যে কখন আপনি ক্যামেরা বার করবেন, ইয়া বন্দুক বার করবেন, ইয়া রকেট লঞ্চার চালাবেন? কি করবেন? সত্যি তাই। কি করবেন আপনি? সত্যি তাই। এখানে সিনেমার কোন দৃশ্য শুটিং না, এটা অরিজিনাল গুলি চলছে, সিনেমার দৃশ্য নয়, হলিউড বা এখানে কোনো কাট নেই। হচ্ছে কি ডাইরেক্টর বলল কাট, আবার শুরু হলো, তো নেই রিটেক নেই। স্যার আমার একটা জিনিস জানা, সেটা হচ্ছে যখন আপনারা যান, যে ট্যাকটিক্যাল ওয়েজগুলো, ট্যাকটিক্যাল যে সিস্টেমগুলো আপনারা ইয়ে করেন, সেটা তো বাইরের লোকের জানার কথা। রিভিল করবে কেন? প্রমাণ কি স্যার? প্রমাণের কথা কি? শেষ করুন স্যার। প্ল্যান কোনোদিন দেখুন, প্ল্যান ইজ নিড টু নো বেসিস। সবাই জানে না, যে জওয়ান যাচ্ছে সেও জানে না প্ল্যান।
যে সঞ্চালনা করবে অপারেশন সে প্ল্যান জানে তার কিন্তু এখানে আমাদের রাজনীতির নেতাদের জানতে হবে, ওদেরকে কিন্তু জানাতে হবে। ওদের তো ওরা তো স্পেকুলেশন, জল্পনা কল্পনা এমনিও হতে পারে, এও হতে পারে, সেইটা তাতে তো আমাদের কোনো কথা বলারই নেই, তাতে আমরা সেনাবাহিনীর কি কিছু বলবো এসেও যায় না। তাতে, ঠিক। সেইটা তো একরকমের। আর দ্বিতীয় কথা, এই যে পলিটিক্যাল নেগেটিভ ন্যারেটিভ, হ্যাঁ। যেটাকে আমরা বলি অক্ষায়ন, যেটা আমরা ন্যারেটিভ যেগুলো ক্রিয়েট করছি, এইটা যে শত্রু দেশকে কত যে অ্যাডভান্টেজ দিচ্ছে অস্ত্র তুলে সেটা দিচ্ছে। আমরা বুঝতে পারছি না। এটা আজকে অস্ত্র তুলে দেখুন, দিচ্ছে। আমি আসছি রকিব, আপনার কাছে আসি। একটা প্রশ্ন আপনার কাছে, আমি মানে মনে হচ্ছে যে এই ধরনের বক্তব্য যেগুলো আসছে, এটা কি সেনাবাহিনীর মোরাল ডাউন করে না? এক্স্যাক্টলি এরা অনেক মোরাল ডাউন। দেখুন, খালি সেনাবাহিনী কেন, খালি সেনাবাহিনী যুদ্ধে আছে, অর্ধ সেনাবাহিনী তো যুদ্ধ ঠিক, আছে। আধা সেনা রয়েছে, ঠিক আছে। তাদেরকে বলা আছে তোমরা তারপরে প্রমাণ করো আপনাদের- তোমরা কি করেছো। আপনাদের এটা পুলিশ অপমান নয়? ফোর্স, আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।